এবার যখন শেষ রজনী হয়ে গেল, বড় ভাই ঘুম থেকে সজাগ হয়ে দেখলেন মেজ ভাই তার বিছানাতে শায়িত অবস্থায় আছেন, কিন্তু ছোট ভাই নাই। বিছানার মধ্যে ছোট ভাই না থাকার কারণে বড় ভাই চিন্তায় পড়ে গেল, না জানে কোথায় চলে গেছে। সজাগ হইয়া একবার বাথরুমে যাই, আবার বেলকুনিতে যাই, বারান্দা যায়, উঠানে যাই, আমার ছোট ভাই কই চলে গেল না জানি। মার জন্য আবার কাঁদতে কাঁদতে না জানি ঘর থেকে বাইর হয়ে রয়েছে। বাড়ির উঠানে বেলকুনিতে কোথাও বড় ভাই নাই। এবার প্রতিবেশীকে ডাকতে আরম্ভ করলো, কে কোথায় আছো? আমার ছোট ভাইকে খুঁজে পাইতেছি না, একবার আসো। প্রতিবেশীরা সবাই সজাগ হয়ে গেল, ঘুম থেকে হাউমাউ করে সবাই কান্নাকাটি করে বাড়িতে সমাবেত হয়ে গেল। যেহেতু আজকে বিকাল বেলায় মাত্র 3 জন কোরআন হাফেজের মাকে দাফন করে দেওয়া হয়েছে, আর এই মাত্র ছোট্ট ছেলেটাকে খুঁজে পাওয়া যাইতেছে না, এটা অত্যন্ত রহস্যজনক এক ব্যাপার। এবার অন্য অন্য প্রতিবেশীরা মিলে পর্যন্ত খুঁজতে খুঁজতে তারা কোথাও পাইতেছিল না। সর্বশেষ বলতে লাগলেন, চলো তো গিয়া দেখি একটু গুরুস্থানে দেখি, যেহেতু এই সন্তানের মা আজকে দুনিয়া থেকে চলে গেছেন, না জানি মার মায়াই পড়ে না জানি সন্তানটুকু আবার কবরস্থান পর্যন্ত যাইতে পারেন। একথা বলার পর এই 3 জন সন্তান এবং প্রতিবেশীরা 2 জন সন্তান এবং প্রতিবেশীরা মিলে কবরস্থানের মধ্যে যাইতে আরম্ভ করলেন। গিয়া সবাই আশ্চর্যান্বিত হয়ে গেলেন, গিয়া দেখলেন 3 জন হাফেজে কোরআনের মাকে যেই জায়গাতে শায়িত করা হলো, কবরস্থানে দাফন করা হলো, ওই কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া এই ছোট্ট কোরআনের হাফেজ কান্নারত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে। বড় ভাই আবার আবেগে কাইন্দা দিছে, কাইন্দা ডাক দে বলে, আমার ছোট ভাই এত রাত্রে কেন আমার মার কবরের পাশে তুমি দাঁড়াইছো? এত রাত্রে তো আমার মার কবরের পাশে তোমার আসার তো এখন সময় না, তুমি তো এখন ঘরে থাকার কথা। ফজরের পরে মার কবরে আসাম নিয়ে আমরা আসতাম, একসাথে আইসা আমরা আমাদের মার কবরগুলো জিয়ারত করে যাইতাম, মার কবর জিয়ারত করে যাইতাম। তুমি কেন এত রাতে মার কবরের সামনে তুমি আসছো? এবার ছোট্ট ভাই ডেকে ডেকে বলে, বড় ভাই আমি রাতের বেলা বিছনাতে যখন ঘুমাইলাম, আমি আমার বারবার আমার মার চেহারাটা শুধু আমার মনে পড়তেছিল, আমার মাকে শুধু মনে পড়তেছিল। আমি দেখলাম আমাদের মা আমাদের জন্য অন্যের বাড়িতে বান্দির মতো খাইটা খাইটা তিনি টাকা পয়সা কামাই করছেন, এই টাকা পয়সা দিয়ে তিনি আমাদেরকে পড়াশোনা করাইছেন। আজকে আমাদের মা আমাদের নায়িকা কবরের মধ্যে শায়িত অবস্থায় আছেন। ও আমার বড় ভাই, যদি আমাদের মা যদি তিনি আজকে ঘরের মধ্যে বেঁচে থাকতেন আর আমরা যদি বাইরে থাকতাম, আমাদের মা কি আমাদেরকে বাইরে রাখেই ঘুমাইতে পারতো কিনা? বলে না, আমাদের মা আমাদেরকে বাইরে রেখে ঘুমাইতে পারতো না। যেই মা আমাদেরকে ঘরের বাইরে রেখে ঘুমাইতে পারতো না, আমি আমার সে মাকে কবরস্থানে রাইখা কেমনে আমি ঘরের মধ্যে ঘুমাই? এবার ছোট ভাই আরো আবেগে কাঁদতে কাঁদতে আরম্ভ করলেন, বড় ভাই প্রতিবেশী পর্যন্ত কাঁদতে আরম্ভ করলেন। কান্না করতে করতে ছোট ভাই আবার বলতেছেন, বড় ভাই আমার মা এই যে মাটির মধ্যে আমাদের মাকে আমরা শোয়া গেলাম, আমরা যে ঘরের মধ্যে ঘুমাই আসি, নিচের মধ্যে তোষক উপরে লেপ অথবা উপর কম্বল দিয়ে আমরা ঘুমাই আছি অত্যন্ত আরামে, আর আমার মারে যে আমি কবরস্থানের মধ্যে দাফন করে দিয়া গেলাম, আমরা যে কবরের মধ্যে আমরা আমাদের মাকে শোয়াই দেয়া গেলাম, একটু হাত দিয়ে দেখেন না কবরের মাটিটা কত ঠান্ডা। এই ঠান্ডা মাটির মধ্যে আমরা আমাদের মারে শোয়াই গেছি। ও বড় ভাই, আমাদের মা এত কষ্ট করছে আমাদের জন্য, আর মারে একা একা কবরে রাখলাম, এই জন্য মার চেহারাটা বারবার আমার মনে পড়তেছিল, আর ঘুমের ঘরের মধ্যে আমি শুধু বারবার ছটফট করতেছিলাম, একবার আমার চোখগুলো লাগতেছিল না। এই জন্য কোমরের মধ্যে আর ঘরের মধ্যে আমি থাকতে পারি নাই। আমি ভাবলাম আমার দিলের মধ্যে যে একটা অস্থিরতা শুরু হয়ে গেছে, আমি আমার মার কবরের পাশে গিয়ে দাঁড়াইলে আমার দিলটা ঠান্ডা হয়ে যাবে। এই জন্য দক্ষিণ রাজ্যের মুসলমানেরা
একদিন আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আমিও দুনিয়া থেকে চলে যাব। এই জন্য কবরে যাওয়ার আগে আগে এমন কিছু মাধ্যম দুনিয়া জমিনের মধ্যে আমরা রেখে যেতে হবে, যেন আমার মৃত্যুর পর, আপনার মৃত্যুর পর যেন আপনার সন্তানরা আপনার জন্য দোয়া করে, আপনার নাতিনরা যেন দোয়া করে, আপনার পরবর্তী প্রজন্ম যারা দুনিয়াতে থাকবে তারা যেন আপনাকে সুন্নত মোতাবেক কবরের মধ্যে শায়িত করতে পারে, তারা যেন আপনাকে কবর দাফন করার পর যেন তারা সুন্দরভাবে, তারা যেন কবর জিয়ারতগুলো যেন তারা সুন্নত তরিকায় করতে পারে, এমন শিক্ষা দেওয়ার দরকার আছে না?